সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের হাজী বাহাউদ্দিন পীর সাহেব হুজুর প্রতি বছর আমাকে দাওয়াত করেন। অনেক বছর ধরে বৃষ্টি বৈরী আবহাওয়ার কারণে অনেক মাহফিলের ব্যাঘাত ঘটেছে। এই পর্যন্ত এই বছর আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? তাহলে আল্লাহ পাক আমাদেরকে যেইভাবেই রাখবে সেইভাবেই আমাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ, বিশাল বড় প্যান্ডেল, কানায় কানায় পরিপূর্ণ। এই হোমনাতে অনেক বছর ধরে আমি আসি, কিন্তু দেখি আসার পর আপনারা যে ভালোবাসা, রাসূল পাকের প্রতি আপনাদের যে শ্রদ্ধা, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। কারণ আর কেনই হবে না এই হোমনাতে আশিকে রাসূলদের ঢেউ হবে না কেন? এই হোমনা হলো হোমনার মাটি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। এই হোমনা তিতাস বাঞ্ছারামপুরে এই যে বেলটা আছে, এই বেলটাতে যে সুন্নিরা আছে, এই সুন্নিরা একটা প্রার্থীকে সংসদে নেওয়ার মতো ক্ষমতা আছে, আছে কিনা বলেন? মেজরিটি সুন্নি। আমি এখানে তরিকতের কাজ করি, আমি জানি অনেক সুন্নি আছে এই হোমনার জমিনে। তো আমার দুই পাশে দিয়ে দুইজন বসছেন, তিনারাও সুন্নি। সুবহানাল্লাহ বলেন। যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতারা আমরা ভালোবাসি। যেই নেতা নবীরে ভালোবাসে না এই নেতারা আমরা হেতাও মনে করি না। এই যে দুইজন নবীর আশেক বইলে ফেলছি কেনা, এটা আমরা বাদ সব টিপ দেওয়ার লাগে না। নেতা যখন ওইটা নবীরে সালাম দেয় বুঝতে হবে এটা আশেকের রাসূল। রাইট? আপনি যে দল করেন এটা পরে, সবার আগে আমাদের নবী, ঠিক কিনা বলেন? তো যারা নবীর আশেক তাদের জন্য কি হাত তুলে দোয়া করতে হবে? হৃদয় থেকে দোয়া আসে। আর আমি তাহিরি হুজুরকে নতুন করে হোমনায় চিনাইতে হবে? ছোট ছোট বাচ্চাও আমার আজকে বলতেছে ওই তাহিরি হুজুর জায়গা। আমি একজনকে বললাম দেখছেন দিদি আমার লাইফটা কত লম্বা, এই বাচ্চা যদি আমার চিনে 10 বছর থেকে আমার চিনবই, মরে গেলে তো শেষ হয়, কিন্তু লাইফের একটা কোয়ালিটি আছে। ছোট্ট বাচ্চা, আপনারা তো কিশোর ছিলেন, যুবক হয়ে গেছেন, ছোটটা আরো বড় হয়েছে, এখন ছোট্টটা দিয়ে ক্যাসেট বেরিয়েছে, এটা যদি চিনে তাহলে বুঝান তো যে লাইফটা কত লম্বা হয়ে গেছে। এই জন্য যেদিনই চলে যাব, কিন্তু অন্তত পক্ষে আপনারা তো দোয়াটা করতে পারবেন। কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন, হাতটা সোজা করেন। সবাই খুশি দেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি স্টেজে ওঠার পরে একটা কাগজ দিছে আমারে। কাগজটাতে লেখা আছে মাদ্রাসার ফান্ডের জন্য কিছু টাকা কালেকশন করেন আর মাদ্রাসার জন্য কিছু চাউল কালেকশন করেন। আসলে দেশের পরিস্থিতির বেশি ভালো না, ইত্যা যদি নেতা আয় ঘুরে এই যে এগুলা, তখন টিয়া তুলতে আমরা কষ্ট হইতো না, যাতা মেরা ধরে লইলাম। ঠিক কথা কর, ঠিক না বেটি? তখন এই সুযোগটা সামনে আইতেছে, আসো কি কি একটা রং ধরে দেখি আগে। এখন তো মনে করেন যে থানাত গিয়া বিএনপি যদি কইটা দেন, আরেকটা গিয়া দিয়েন না, আরেকটা কই একটু আপাতত স্থগিত রাখেন, 4-5টা মিললে চলে নবীন। কথা বলছেন না? এটা একটু হজবরল অবস্থা আছে আর কি। যখন এই আমাদের লোকগুলা যখন একটা জায়গাতে এসে পড়বে, তখন আমরা মাদ্রাসা কি দিবেন না? অবশ্যই দিবেন না? অবশ্যই দিব। কইছি না হোমনার মানুষ হৃদয়ে গাথা আছে। মারহাবা জোরে কোন না কেন? এটা হলো তরিকাপন্থী একটা আধ্যাত্মিক সেন্টার। কথা কোন ঠিক না বলেন? সুন্নিয়তের দরবারগুলোকে আপনারা সুরক্ষা করবেন, খেয়াল রাখবেন কেউ যেন মাজার ভাঙতে না পারে। যারা মাজার ভাঙে এরা দেশের দুশ্মন, ধর্মের দুশ্মন। কথা বুঝেন না কেন? এদেশে ইসলাম আনছে কারা? আরে কথা তোমাদের ছুটলো না, ঘটনা কি? তুমি কি মুখ লড়াও? এদেশে ইসলাম আনছে কারা?
তাহলে ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? কোন মাজারে যদি ভণ্ডামি হয়, কোন মাজারে যদি অশ্লীলতা হয়, কোন মাজারে যদি নাচানাচি হয়, কোন মাজারে যদি কোন ধরনের বেহায়া হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। আপনি ভাঙবেন কেন? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন, ভাঙবেন কেন? আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব হতে পারে, আপনার সঙ্গে আমার দলিলের লড়াই হবে, কিন্তু আপনার সাথে আমার লাঠি খেলা হবে না। আপনি লাঠি ধরলেন কেন? আপনি তলোয়ার ধরলেন কেন? আপনি ঘাড়ি ভাঙলেন কেন? তাহলে বোঝা গেল দালিলের যুদ্ধে যারা পরাজিত হয় তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়। আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আপনার না ভালো লাগলে আপনি না যাবেন। আপনি শাহপুরানের মাজার ভাঙতে গেছেন, যেদিন যে ভাঙতে গেছে কইছি যে গজব ঢেরা হাতে কিনে আনতেছে, দেখবেন কেমনে 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 এমনি আমরা উপরে উঠবো, ঠুস করে ফিরে যাবো। এটা ওলি আল্লাহর বদদোয়া। কথা কোন ঠিক না বেটি? আর আমরা নিয়ে কত কথা কইছে না, সুন্নি তুমি কে আমি কে, আর তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই বিপ্লব লাঠিতে হবে না, এটা দলিলের জোরে হবে। আমরা দেশের বহুত মানুষ শব্দ বোমায় বেশি পাকোয়াস, বাবা গ্রেনেড পারমাণবিক অস্ত্রের মোকাবেলা শব্দ বোমা দেওয়া হয় না, আর একটা বোমা লাগে, ঠিক কি না? আরে বাবা এইভাবে দেশে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে এই দেশে ভালোবাসার মাধ্যমে। এই সুন্নিরা হলো সেই শান্তিপ্রিয় দল। 53 বছরের ইতিহাসে সবচেয়ে ক্রাইসিস মুভমেন্ট এই বাংলাদেশে এই বছর আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে স্লোগান দিয়ে বলতাম ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাগ করবেন না, শুরুতে একটু উঁচু আওয়াজ কথা বলছি, রাগ করবেন না। এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায়, মনে রাখবেন, মনে করবেন না যে এই মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে, আমার এই চেয়ারে আরেকজন আসবে। কথা বলেন ঠিক না বেঠি? কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না। এই মাদ্রাসাটা এই এলাকার জন্য খুবই, বাবা সামনে পড়েন না, গ্যালারিতে পড়েন। এই বুঝলেন? ওকে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? আর একটু পরে শুনবেন আওয়াজ কি জিনিস। ওয়াজ তো বহুত শুনছেন, এবার আওয়াজ শুনেন। হোমনাথ পোলা পান্ডি করি পোলা পান্ডি হাত দিয়ে উঠছেন, অনেকের হাত ওঠে না, দেখা যাচ্ছে। আসেনি পোলা পান্ডি, আসেনি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কামের আলো। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা হোক, আপনারা চান কিনা? চান কিনা? এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় পয়রা যদি এক তাহিরি আইসা 1000 লোক নিয়ে কথা বলতে পারি, এই হুমনার মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে, এরকম 10টা যদি বাইরে জায়গা, দেশটা কাঁপাইতো না? আর কাঁপাইতো না? আমি সুনু পুটি যদি লারা মারলে কাঁপা উঠে, আমরা ফুলা যদি বল মাছ লারা রেখে আসতে দিব? এখানে মাদ্রাসাটা হতে হবে, এটাই হলো আমার টার্গেট। এই মাদ্রাসাটা থেকে মাদ্রাসা যারা পড়বে এরা কখনো একটা পিছন থেকে তাহিরি সাহেবের আগমন। আমি আসছি এখানে 22 মিনিট হয়েছে, এতক্ষণ আগমন আমার ওয়াজটা লম্বা করতো। সালাক আছে বলাবান, হুমনা ফলাবান না, সালাক আছে। মারহাবা জোরে কন। এখন বলেন, এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা কখনো সন্ত্রাসী করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পোলাপান কখনো গাঞ্জা খাবে না, এই পোলাপান কখনো নেশা করবে না। এই জন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। সুন্নিদের ইতিহাসে কি কোনো জ্বালা উপরাও আছে? গাড়ি ভাঙচুর আছে? সন্ত্রাসী আছে? চাঁদাবাজি আছে? বোমাবাজি আছে?
সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে, সুন্নিরা সম্প্রীতি নিয়ে কাজ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এখন মাদ্রাসার ফান্ডের জন্য টাকা কালেকশনের কথা বলছেন, চাউল কালেকশন, এটা আমি শেষ বেলায় করব, এখন পারবো না। এখন করলে ওয়াজের বেকাত করবে, একটু পরে করব। তবে না দিয়া কেউ যাবেন না, রাজি আসেনি সবাই? আর বাঙালি যে সালাদ পরে যদি দৌড়ি, আস্তে আস্তে কইরা আউতি যাউতি কুছ নেই পাউতি, দেখবেন আমি কিছুই পাবো না। এরা আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। এই যে মাদ্রাসার চাউল যে আপনাদের কি করতে হবে, কাটা কাটা কালেকশন কিসের জন্য? ফান্ডের জন্য, একটা ফান্ডের জন্য। তাহলে ফান্ডে এই মাহফিল থেকে 1 লাখ টাকা হইলে চলবো? আমার খুশি। আচ্ছা 1 লাখ টাকা তুললে দিই, 1 লাখ টাকা তুলতে আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। যদি তারা দেন, একটা লোক হাত দিলে এখন হুজুর আমি যে 1 লাখ টাকা পাচ্ছি না, আমি কিন্তু আসলে আপনারা আমাকে চিনেন, আমি ওয়াজটা করে যাব ঈদে মিলাদুন নবীর উপরে, কিন্তু কিন্তু 1 লাখ টাকা আমার ফান্ডে ফালাই যায়, কারণ প্রতিষ্ঠানটা টিকতে হবে। একটা লোক হাত দিলে মানে হুজুর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসটা সামনে, এই মাদ্রাসার জন্য, নবীর সৈনিকদের জন্য আমার পক্ষ থেকে এমন একটা লোক দাঁড়াবেন, হাত তুলবেন, হুজুর আমি 20,000 টাকা দেবেন একজন। প্রথম টাকাটা আমি নিতে চাই, এমন একটা কে আছেন এই মাদ্রাসার ফান্ডে 20,000 টাকা দিবেন? এমন একটা লোক কে আছেন? দিবেন, হাত তোলেন। আরে বাবা, এটা ড্রোন উড়াইছে, ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে। এদিন এক মাহফিলে গেছে, এক বুড়া বেটা এটা দিক লাঠি দিয়েছে, বাড়ি মারতো। উনি মনে করছে যে মানে সংগ্রামের হুইসেলটা বুঝাই করছে, এরা তো আবার ওই যুদ্ধ দিকে অভ্যস্ত, ওই ড্রোন দিক লাঠি লে বাড়ি মারতো লইছিল। আরে বেটা এটা তো ক্যামেরা হ্যাঁ না, ও না, আমি মনে করছি ইয়া বুঝাই করছে। মুরব্বী মানুষ না, আগের বাসা মনির ভাই। আরে শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার, তিনি দিবেন 20,000 টাকা। 20,000 টাকা, 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি মনির ভাইয়ের দান কবুল করেন, হায়াতে বরকত দেন, কোটি টাকার মালিক বানায় মদিনার মেহমান বানায় দেন, আমিন কর। আও শুনছি, আমি তো চাইছি 20, এই বেচারা তো দোষ নাই। আমি 50 চাইলে না দিলে একটা কথা আছে, অনজিরা দিছে, আমি যেটা চাইছি এটা পাইছি। এটার মধ্যে একটা খেলা আছে, আসেনিও 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক নি? তাইলে আমার বাম পাশ থেকে 10 পাইছি, আমার ডাইন পাশ থেকে 10-এর দরকার আছে, আরে 20 পাইছি, বাম পাশ থেকে 20-এর দরকার আছে না? এমন লোক কি আছে নাকি সামনে রাইনে? পারবো দেখি কি তাকো কেডা কেডা বদলাইলাম, হেরা যেটা কইছি দই হাকিম লরে হুকুম লরে না, কইছি 25 হই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি মুহিদ্দিন ভাইয়ের দান কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে, আমিন কর। বাজান মাদ্রাসাটা হইতেই ওয়াজ তো সব জায়গায় করি, আপনাদের কবেন যে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করে যাম, আমার প্রতিষ্ঠানটা না টিকলে কেমনে হইব? তাইলে 25 আর 20 কত? তাইলে আমার আর বাকি আছে কত? কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আল্লাহর রাস্তায় আরেকজন কবেন হুজুর আমি এই প্রতিষ্ঠানের জন্য, আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিন। নাম কি? হ্যাঁ, মোহাম্মদ আলী হোসেন, 10,000 টাকা। মারহাবা জোরে কর। মুহিদ্দিন ভাই দিল 25,000 টাকা। এরপরে মনির ভাই দিল 20,000 টাকা। আল্লাহ আপনি তাদের দান কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় বারবার নবীরে সালাম দিতে পারে, আমিন কর না গেলে। আলী হোসেনের বাড়ি কই? মেঘনা বোলাকান্দি। আল্লাহ আপনি কবুল করেন। তাহলে মোট কত হইছে? 55। আরেকজন দিবেন হুজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমিও দেব 5,000 টাকা। আপনি নাম কি? একটু রাখো। কত? 5
অপু জাহিদুল ইসলাম অপু। জাহিদুল ইসলাম অপু দিব 5,000 টাকা। আমরা পুরো ছাত্র দল, আমরা পৌর ছাত্র দলে পুরো ছাত্র সভাপতি। আচ্ছা 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 মাশাআল্লাহ আমরা পৌর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ অপু দিব 5,000 টাকা। মারহাবা কোন কি লেগা আল্লাহ আপনি কবুল করেন। এখানে আরেকজন আছে কই কত ফিরোজ মিয়ার বাড়ি কই ডোমরিয়া চিনেন নিও না চিনলে মোবাইল নাম্বারটা রাখেন তো সুবিধা দিব মোবাইল নাম্বার দিয়ে দেয়। ডোমরিয়ার ডুমুরিয়ার নামটা কি? জি এই ওনার নাম্বারটা রেখে দেন নাম্বারটা একজন লোক পাঠাই দেন নাম্বারটা নিয়ে আসতে আল্লাহ কবুল করো আমিন। কত হইছে নাম কি ফজলুর রহমান সাহেব ফজলুর রহমান ফজু ভাই একটা আছে যেভাবে কো পুরা এলাকায় আমরা কিশোরগঞ্জের পুরা সুন্নি পাগলা সুন্নি কিন্তু আল্লাহ কবুল করো আমিন কন। হ্যাঁ ফজলুর রহমান সাহেব দিলেন 5,000 টাকা মারহাবা কন। কত হইছে 70 আর লাগে কত 30 আরেকজন দেন 10,000 টাকা 10 আল্লাহ রাসূল মুর্শিদ আর 3 জন চাই 10,000 টাকা। কে দিবেন হাত তোলেন নাম কি অপু সাহেবের টাকাটা নগদ দালাইছে আল্লাহ কবুল করুক আমিন কোন। দেন আরেকজন দেন 10,000 আর একজন দিবেন 10,000। কে এই টাকা তার বেশি হওয়ার কথা হিসাবে 70 হইছে না আরেকজন দেন 5,000 টাকা সবারই মিললেই ধরি মোট নাম কি বাবা মামা জিলানি শ্রীমতী দিছে 5,000 টাকা মারহাবা কোন কি লেগে আর 25,000 আর 5 জন দিবেন 25,000 মা ফাতেমার মহব্বতে মৌলা আলী মামা হাসান হুসাইন আমার নবীজি একজন দেন 5,000। কে দিবেন হাত তোলেন কে দিবেন আর 5 জন লাগবে 5 জন দিতেই হবে মাস্ট 5,000 করে। আমি 1 লাখ টাকা চাইছি 1 লাখ তুলে দিয়ে যাবো লাস্টের চাউল তুলে কিছু দিয়ে যাবো দেন আরেকজন দেন 5,000 আমি দেখি কেমনে মিলাইতাম। এই বাসটার ওই পাশ থেকে একজন দেন 5,000 টাকা। কে দিবেন হাত তোলেন এই বাসটার ওই পাশ থেকে কে এদিকে এদিকে আপনি দিবেন মাঝখান থেকে দিচ্ছে নাম কি এই দেখেন মোহাম্মদ আরিফ দিব। এই আরিফের নাম্বারটা নিয়ে আসেন নগদ এত টিয়ালে ষোলো স্কেল লেগে দিনকাল বালানা তো পরে তো আতাই লইব। আচ্ছা ঠিক আছে দেয়ালা যাওয়ার চত যাওয়ার সময় ধরে দেয়ালে লাখে একজন যান একজন যান মোহাম্মদ আরিফ এক নগদ লেখো এক পাগলা আরিফ লেখো নগদ 5,000 টাকা মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন। আর 4 জন দেখেন টাকা ঠিকই উঠে যাবে যারা দিবেন না টাকা তৌফিক টাকার পরে যারা দিবেন না মনে করলেন যে একটু জবাব দিতে রয়ে গেল আরেকজন দেন 5,000 আর 4 জন লাগবে 5 উমা কি তারা বাবা হ্যাঁ কইতেছ এদিন আমরা বাড়ি গিয়েলা তোমার আব্বা তো ইন্তেকাল করছেন না। আচ্ছা বসো আমিন কর। তুমি বিদেশ তো চলে যাওয়ার কথা ছিল 9 তারিখ যাইবা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কর। আর 4 জন লাগলে 4 জনের পরে আমার কালেকশন শেষ। আরেকজন দেন 5,000 এই পাশ থেকে বলেন একজন 5 আবু বকর ওমর ওসমান মৌলা আলী 4 প্রেমে 4 জন। কে দিবেন 5 আর 20,000 টাকা লাগবে। কে দিবেন 5,000 আব্বা আম্মা চলে গেছে আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 5,000। কে দিবেন দড়ি বাসানিয়ার থেকে টাকা দেয় হুমনার সদর মানুষটিকু এই পাশ থেকে দেন একজন পাইতেছি না তো এই পাশ থেকে দেন একজন এই পাশ থেকে দেন একজন ওই পাশ থেকে একজন দেন স্টেজ থেকে একজন দেন মোট 5-4 জন হয়ে যায়। কে দিবেন 5 মা বোনদের প্যান্ডেল একটা কাগজ নিয়ে গেলে এমন 5,000 কে 10-12 জন উঠে যেত গা। কে দিবেন 5,000 হাত তুলেন না হারি আর একজন দেন না 5,000 কই না না হাত না এটা কুড়ি দিছে এমনি এমনি না না হাত তুলছে তো ওই লামাই লেছে কইছি না কুড়ি দিছে। কই নগর টেয়ার বাপ দিয়ে করছো
নাম কি? নাম কি? ফয়সাল। ওই জাহাঙ্গীর মরহুম আনোয়ার আলী মেম্বার সাহেবের ছেলে। মরহুম আনোয়ার আলী মেম্বার সাহেবের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর। 5,000 টাকা নগদ। জোরে কর না মারহাবা কোন গেলে গা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আর 3 জন লাগবে 5,000। আর 3 জন কে দিবেন? বিদায় বেলায় মাহরুম করেন না। 1 লাখ চাইছি আমি, টার্গেট বুঝছি কইছি। এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাকা কয়জন হইছে? আর 3 জন আছে। 3 জন লাগবে 5,000 করে। বিসমিল্লাহ। একজন আমার বরাবর থেকে একজন কোন ওই দড়ি বাসানে আরিফের মধ্যে আমার একটা লোক দাঁড়ায় যান গা, যে 5,000 দিবেন। হাত তোলেন। মাদ্রাসায় 5,000 যারা দাঁড়ায় রয়েছেন এরাও তো তুলতে পারেন। নাই রেখে দিলাম, রেখে দিলাম এই 15,000। যদি ভালো লাগে মাঝখান দিয়ে আরেকবার চামু দিয়ে দিয়েন, নিয়ত করেন, বাড়িতে ফোন দেন, পরামর্শ করেন ইনশাল্লাহ। ওয়া শুরু করলাম ইনশাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। কালিয়ারচর আবু কালাম সরকার 2,000 টাকা নগদ দিছে। মারহাবা গন। আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটির আসবে, যে যা পারেন তা নগদ দিয়ে দিবেন। এই কিছু লোক পাঠিয়ে দিবেন, যে যা পারেন নগদ দিয়ে লাইব। আমার ওয়াজের ভিতরে দিয়ে দিব ইনশাল্লাহ। হাত দেন পকেটে, সবাই শরীক হয়ে যান। শুনেন, দান করলে লস নাই তো। আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে কর না সুবহানাল্লাহ। হাসরের মাঠে ও আমাদের জাকারিয়া প্রোপাইটার পীর মাহমুদিয়া গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম হাউস, তিনি দিবেন। এইটা দিবে 5,000 টাকা। লেখেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর 10 আপনাদের কাছে যখন আমাদের লোক আসবে ব্যাগ নিয়ে, আমার মনে হয় আপনারা যদি যেই লোক হইছেন 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা উঠবে। সবাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুললা ইয়া রাসূলুল্লাহ। লা আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ মহব্বতে লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার সামনে, করিব সালাম কদম ধরিয়া, করিব কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। আরবিতে 12টা মাস আছে। একটা মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়ালের মধ্যে একটা রাত আছে, যে রাত্রটা হলো 12ই রবিউল আউয়ালের রাত। ঠিক না বেঠিক?
সার্ভিস দিছেন মাইক সার্ভিস আরেকজন ও পায়ে গেছি তো মাশাআল্লাহ মারামা কোন কেন নাম কি নূর মোহাম্মদ মোহাম্মদ সরি নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ফার্নিচার খাজা বাবা ফার্নিচার চৌরাস্তা চৌরাস্তা তিনি দিবেন 10,000 টাকা বলেন মারহাবা আর একজন দিলেন নগদ 1,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাস পেয়ে গেছি তো আমাদের যে সেক্রেটারি ছোট ভাই মহাসিন 5,000 বিপি মুকুল ভাইয়ের ছোট ভাই হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভাই তিনি দিবেন 5,000 টাকা মারহাবা কোন ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি শফিক রানা 5,000 টাকা তাহিরি কি কোন লাগে এর লাগি তো একদল জলে বুঝছ না কেমনে আমরা ধরবো কত নমুনা করতেছে আমি কইলাম বাবা তোর ইসলামের কথা কস ও তো দিন আসলে কো আমরা সুন্নি 53 বছর আগে কইছে সুন্নি ওহনো কই সুন্নি মরার আগ পর্যন্ত সুন্নি কিয়ামত পর্যন্ত সুন্নি আমাদের কিছু আছে ইসলামের পরিচয় মাঝে মাঝে গোপন না সুযোগ পাইলে এমনি উড়ে আবার সুযোগ পাইলে হারায় জায়গা কথা কোন ঠিক না বেঠি আমরা সুন্নি বুক ফুলায় বলতে পারি আমরা সুন্নি কথা বলেন ঠিক না বেঠি এই ফাগলা থস না টেয়া লাগতো না থস না বাবা ওয়াজ একটু করি না আল্লাহর রাস্তার টেহা দিয়ে নাও আর দিয়ে না ওহন নগদ দিয়া দিন 1,20,000 হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ কোন তাইলে মোটামুটি 1 লাখ চাইছি পাইছি না আমার টার্গেটটা খারাপ না যদি কইতাম যে 5 লাখ টাকা তুইলা দাম ওইটা লইলে গোয়াইরামতি আইডিয়া করে গেছে জুলুম করন চাইতো না মারহাবা জোরে কোন কেনা নিশান মাইক সার্ভিস নগদ দিছে 1,000 টাকা মারহাবা এ লাল ব্যাগ নিয়ে বাড়িছে তো এই টিহাটা গইন নেন কত ওঠে সবাই 100 করে টাকা দেন সবাই জোরে কোন আমার নবীজি কোন মাসে দুনিয়াতে আসছে হ্যাঁ রবিউল আউয়াল মাসের যে রাত্রটা যেই রাত্রে নবীজি আসছে ইমাম কোস্তালানী রহমতুল্লাহ আলাই তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন যে নবীজি যেই রাত্রে দুনিয়াতে আসছেন এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম আর লাইলাতুল কদর রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম এটা ঠিক আছে কিন্তু এত 1000 মাস উত্তম হওয়ার পরও আমার নবীর শুভ আগমনের রাত্রটা কেন উত্তম তিনি 3টা কারণ বলছে 1 নম্বর কারণ বলছে লাইলাতুল কদর রাত্রে যে আল্লাহ পাক কুরআন নাজিল করছে আমার নবী যদি দুনিয়াতে না আসতো কুরআনই হইতো না এই জন্য এই রাতের চাইতে নবীর দাম নবীর আগমনের রাতের দাম বেশি 2 নম্বর যে এই রাত্রের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান বা দয়া কিন্তু আমার নবী শুধুমাত্র কয়েক হাজার বছরের জন্য না আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য না আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের নবী ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হলো সকল জাহানের রব আর আমার নবী হলো সব জাহানের রহমত আমার নবীকে সম্মান দিয়েছেন কে এই আওয়াজে মানি না জোরে বলো কে আরো বড় করে বলি কে ওয়ারফানা লাকা যিকরাক আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায়া দিয়েছি এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি
এই রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন বাইরে পাগল কয়, আজকে যেখানে আমার ভাই মনির বাইরে পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না এ বন্ধু, আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা, আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ঠিক না রে বাবা? ওয়াসাল কারণী জুব্বা পাইল নূর নবীর প্রেমে, মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে, ঠিক না বলো? ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো, দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই জন্য বাবা পাগল হইতে পারলো লাভ আছে। আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়া দিছে এই মুহূর্তে 5,000। নামটা কি? দুবাই প্রবাসী শ্রীমতীর আলামিন নগদ দিয়া দিছে 5,000 টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেকে বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার হুমনার বাবারা, ও আমার শ্রীমতির বাবাজিরা গো, ও গাগটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুইনা যাও দুলাল ফরের মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা আর বুকে লইলাম হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি এটা হুমনা এবং মেঘনা, হুমনা এবং মেঘনা। মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে একটা। মেঘনা কইছে না তিতাস কইছে রে? আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, এটা আসি না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয় ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশ প্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে,
আমার নবীর শুভাগমনের রাত মর্যাদা বাড়াইছে কে? এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানোনি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল এক, কইতাম নি রে বাজার এটা বাজান, আমার তখন ডর করে কোন সময় একটা কাটতে কাটতে নিয়ে আবার ওসি সাহেবরে দেখায়, আবার আমার নাম খালি বন্ধ করে দেয়, আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষও নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসেন সবাই মিলেমিশে দেশটা সাজাই, কথা বলেন ঠিক না বেটে? এই বাবা, এই বাবা শুনেন, শুনেন একটা কথা বইলা দেওয়া যায়, যতই নিয়ে কাইটটা কুইটটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে এটা সব বুঝে, কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো সান্ডা গাইতাম নি বাজার, আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতে তো ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরি, ইয়াই রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা, অন্ধকারে তাকিত দরাই, ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুমনার মানুষ, এই রাত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবীর আইসা কয়, আমেনা গো তোমার মাঝে নবী আসছে, নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে, দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা ভারী হয়, কিন্তু আমি সংবাদ পাইতাছি, কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি? দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন, রাতের বেলায় রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি? আর জোরে কোন? গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি? কবরের ড্রেসের রংটা কি? আর জোরে কোন? জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা মানে ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কি 2টা না 1টা? কিন্তু মা আমেনা বলে, আমি যখন ডিপ্রেশন করলাম
তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো 2টা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা। তখনই বুঝা ফেলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হাদিস না, আরে প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আরে প্রাণ মুর্শিদি রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে, মাহফিলে পড়ছি গরির কাটার বাল দেখতেছি, মাহফিলে আসছি গরির কাটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। প্রাণ দয়াল রে, দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। মাইক দিয়ে এলান করা হয়, আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া সুই সুই করে ডাক দেয়, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া করে হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া করে পাঠাইছো, আমরা ভব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরারে অন্য কোনো দেশের রাস্তা দেখাইও না, আমরারে শুধুমাত্র মদিনার রাস্তা দেখায়া না। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাব, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো।
প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ করে কেন? ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না, জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার করে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন, যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালেরও লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে আমার গনিশা মরে না, ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরে গন, প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাবের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ওই হুমনারা বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়া শুরি কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটার একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি কইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রয়েছে। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া শুরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা ডাক দিয়া কই কাগো, কই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। মহিউদ্দিন ভাই এখানে আছে, আমার ভাই মনির ভাই আছে। ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবে, শুনেন, দুই ভাই যদি ফেসবুক ছাড়া একটা জিনিস দেখবো এবং আশা করি এটার প্রতিবাদও করবো। কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে,
সেরা সুদর্শন পুরুষ বুড়ো ফ্লাগ করছে না ছেলে বুড়ো ফ্লাগ করছে আডে যেমনি এমনি আডে হিজলারের মতন এরপরে হিজলারও মানুষ হিজলারও মানুষ না আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে ইয়াতে কুডি সমনিতে পরে আমি বলছি যে ড্রাইভারে বললাম যে আপনাকে 500 টাকা দিয়ে দাও আমি 500 টাকা দিয়ে দিছি এটা ঘৃণা না মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে কিন্তু হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে তার উপরে খোদার গজব খোদার লানত বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ সারা বাংলাদেশের সুদর্শন পুরুষ এলাকি হইছে আমরা ব্রু ফ্লাগ কইরা যেখানে মহিলারা ব্রু ফ্লাগ করা নিষেধ হারাম এখানে পুরুষে ব্রু ফ্লাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনে 28,000 1,30,000 এরপরে 50,000 কেমন কথা কথা নাকি এমনি কথা করে কি তাই আমি কইলাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে কথা বলেন ঠিক কি না বলেন সেটাই না কই দিছি সেটাই না এগুলা কি আপনার বাংলাদেশের পক্ষে সবই সম্ভব এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব কথা কোন ঠিক কি না ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে গা আজকে মনে মনে ভাবতাম কয়েকদিন আগে দেখলাম গত পরশুদিন দেখলাম কয়শো হাফেজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হইছে আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো মনটা বুঝ দিতাম এগুলো কি যত নোংরামি আছে টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে বালা কোনো নিউজ নাই সব টাকা কামাবার দান্দা কথা বলে দেখেন অনেক সময় বাজার রাগ ওইটা জায়গা ওয়াজ কি করতাম মাঝে মাঝে খুব খারাপ লাগে আচ্ছা বলেন তো পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে হ্যাঁ আফ্রিকা মা হাওয়া কি আশ্চর্য কই ওয়াজ করতে আইলাম না আইলাম আজকে ফেসবুকে দিতেছি কেন গীতা আজকে বুঝলাম না কিছু ও হ্যাঁ রাশমিকা কইছে ও আমি আফ্রিকা বুঝি কইছে আমি সেরা সুন্দরী কেটে হ্যাঁ রাশমিকা তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজার ভক্ত নাকি সে তো একটা আন্তর্জাতিক বাটপার আন্তর্জাতিক চাপাবাজ এবং জাতীয় মিথ্যাবাদী যেইভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক হয়ে যাবেন মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরোইছে বুঝতে পেরেছো বাবা রাশমিয়াকে চিনে ঐশ্বরিয়াকেও চিনে এর চোখের গুড়া দিয়েছে না ফুললা বুতুম বুইয়া একবার আম্মু সাফা করতে দিচ্ছে হ্যাঁ এমনি এমনি আতা পর আবার কোন দিক গেলাইছে আবার হাত দেয় না হ্যাঁ সত্যি কথা সে মুসাফা করতে যাইয়া একবার মুসাফা করতে হাত দিছে না এমনি হাতে আছে পান হাত বিছেরে পানা যখন আবার দেখছে যে হাতটা দিচ্ছে তখন কি করছে জানি হাতটা টান্দা লয়ে করছে এটাকে বলা হয় সিনেমা এটা কি শুনেন এই মাঠটা দাম আছে এই যে ওয়াজের মাঠটা দাম আছে আপনারা ওয়াজের মাঠটাতে আইসে বাংলাদেশে কিছু বক্তা আছে মাইন্ড করেন না আপনারা তোমার নেতা মানুষ কথা যে কোন আমরা জায়গা বলতাম পারি না কিছু কিছু হুজুর আছে ওয়াজে বৈশা উইট্টই তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে ইন্ডিয়া শুধুমাত্র এই দেশের খবর এই দেশের খবর মনে হয় যেন ওই দেশটার হেরা উড়াই লইব আসল কালাম লাডিও নাই শব্দ বোমা দিয়া কিতা পারমাণবিক বোমার মোকাবেলা করা যায় আর এবারে সব মিলে আগে অস্ত্র তৈরি করো কইরা জারি দাও দেশ চালাইতে গেলে বহু ঠান্ডা মেজাজে দেশ চালানো লাগবে সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে লাগেই চালাইতে হবে গায়ে পড়ে ঝগড়া করা যাবে না আমরা কি আছে আমরা কি তেমন কিছু আছে তো রুচির বাজারে দুর্ভিক্ষ পড়ছে দিকে ওই পোলা পান্ডরে মেয়ের মতো সাজায় কর এটা সুদর্শন পুরুষ খারাপ লাগেনি শুনতে আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না আমি বলছি বাবা এটা উচিত না কথা বলেন ঠিক কিনা বলেন কি ও সাদা মানজাই বলা এই বাবা এই আপনি কি কই যেতেছেন হাও উচিত কথা কইলে আপনারা রাগ করে আলেন কি বুঝছেন নিও জরুরত না আচ্ছা তাহলে যাক সমস্যা সেরা যাবে এখন বলেন বাবা তুই আফে তাফে কইস না
আরে কো আরে কো আর কই বিতাই এটা আচ্ছা বাবা ভাল লাগছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝছে না এর সহস্র মানুষ কইছে যে যে দোষ স্বীকার করেলা হে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে কথা ঠিক কিনা? যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে মানে তওবা করে ফেলে বা একটা নতি স্বীকার করে এটা কিন্তু ভালো লক্ষণ কথা ঠিক কিনা? তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে এটা আমাদের কি মা আদিমাতা কি মা জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে এবং আদি পিতাকে আদম সফিউল্লাহ একবার আমার হিদিন আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে এ আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপ রে সারা কাউকে বাপ দাম দিত না কিরে জানে রাগ করছে পীরের কি লেগে বাপ ডাহি আমরা পীরের বাপ ডাহি না বাজান কেমন আছেন বাজান ভালো আছেন নিও পরে আমার সাথে এমন লাগছে আমি কোনোদিন ভুলাতে পারতেছি না আমার কিন্তু একটা দারও আছে বারো আছে আমি ওয়াজের দলিল দিতে চাচ্ছা আবার কিন্তু যুক্তি দিয়ে ধরতাম পারি আমি বললাম যে ঠিক আছে বাবা আদম নবীর সারা কারো বাপ ডাউন দিত না এবার জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সারা কাউরে বাপ ডাউন দিত না এবং নিজের বাবা সারা কাউরে বাপ ডাউন দিত না তুমি এই দলিলে আসো কিনা ক আসি তুমি শেষ করে থাকবা কিনা ক হ্যাঁ থাকবো তাইলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন দুলাভাই ডাকেন নাকি পরে যখন বাজান সময় মতো দৌড়ছি মানে এইটা হইলে আরেক কথা এটা কোন কথা রে আরে এটা কি কথা তুই আর ওরে বাটফা পাবলিক রে জানতে চাই এমনে আরে বাবা লাস্টে কইলাম যে বাবা দোকানে যায় কস বাবা জর্দা আসেনি জর্দারে বাপ ডাক্তার হেমাদা যিনি আমার মুর্শিদ আমার ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা এটা হলো প্রেমের দরজা কথা কোন ঠিক না বেটি বাবুর অর্থ কি দরজা বাবা মানে কি দরজা তো রাস্তা যিনি দেখাই দেয় যিনি আল্লাহ রাসূলের রাস্তা দেখাই দেয় তিনি আমার বাবা বাতিজারও তো আমরা কই কি রে বাজা বাবা এদিকে আয় হ্যাঁ চাচারে কই বাজান খালুরও কই বাজান উস্তাদরে কই বাজান এতে কি গুণ হইব গুণ হইব কি জন্য এই ফেসফুস লাগায়া আউলা রন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষ রে মায়া বানায়া সুদর্শন পুরুষ বানায় বুঝছেন কি কইছি আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা বলেন তাই আপনার এখন বলতে হবে আওয়াজ করে বলেন আমাদের আদি মাতার নাম কি মা হাওয়া আচ্ছা মা হাওয়া আদি পিতার নাম কি আর বলেন পিতার নাম কি আচ্ছা আদম আলাইহিস সালাম মা হাওয়া বলতেছে আমেনা আমি আসি নাই আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে ওন আমার নবীজি দুনিয়াতে আসবো আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য এটা আমরা উম্মতে মুহাম্মদে আমরা উম্মত যারা তাদের জন্য নিয়ামত না কিয়ামত আরো বড় করে নিয়ামত না কিয়ামত মা মেরা কয় আমি যখন গাটটা ফিরেছি গাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা যার নাম হলো হযরতে আসিয়া চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমরার হুমনাতে আসিয়া আছে না নাই আসিয়া বিকাশ চালায় আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে আসিয়া বাইবারে মেসেজ করে ইনস্টাগ্রামে মেসেজ করে আবার টিকটকও চালায় এমন আসিয়া আছে না নাই এটা সাধারণ আসিয়া না যে আসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাউন্না বলেন নামটা কি ফেরাউন্না বলছে আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না আসিয়া কয় জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক কে আল্লাহ যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফালাই আমি মরে যাইতে পারি কিন্তু আমার এক সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে তেল ডালছে আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে আল্লাহর নামটা ছেড়ে দাও আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে আচ্ছা বলুন তো দেখি এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না আপনি কি মানবেন কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না আপনি কি মানবেন প্রকৃত আশিক কি মানতে পারে তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার ফাল্টায় আমরা কখনো টাকার কাছে চেয়ারের কাছে ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি না কথা বলেন ঠিক না
এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার আমার মানে ইমানটা ঠিক রেখা আর জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউইনা টাইনা নিয়া ওই কড়াইয়ার তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধু আগুনটা ধরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া তো, বিশাল বড় কড়াইয়া ফালাইয়া দেওয়ার পরে বুঝলি তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াইয়া বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনারা হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে, আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়, এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিলে। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরা হয়ে আসলাম, ফরেন আমরা ভাগ হইছি, কথা কোন ঠিক না বেটি? এরপর এখনো তো দেখেন যে পুরান কাগজের ভিতরে লেখা আছে, কি জানেননি? এখনো লেখা আছে দেখবেন ত্রিপুরা, ওই জন্য পুরান পুরান কাগজ দেখবেন এখনো দলিল লেখা আছে। আপনাদের পুরান মানুষ তো দেখবেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক ভলিউমও দেখছি ত্রিপুরা লেখা আছে। ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা শুধু আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেননি? কোন কি ফিডা? ফুলা ফিডা তো মাথা এটা বলা ফিডা, তেলের ফিডা, তেলের ফিডা, হুলা ফিডা। হুলা ফিডা হইলো একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াডি খোলার মধ্যে ফালাই দিলে আবার ডাকনা দিলে হুলা ফিডাটা। আর তেলের ফিডা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যে যেটা দে তেলের মধ্যে এটা কি তা গুড়িটা কাই কইরা দে এই ভাষা, মানে আমার উদ্দেশ্যটা বুঝতেছেন তো? ভাষা যদি হোক, রংটা বুঝতেছেন তো? কি তা ঠিক নিও তো? এটা যখন কড়াইয়ের মধ্যে দে, শুরু থেকে 22 থাকে না তলে জায়গা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে ওয়াজ বুঝা ফেলাইছে। তুই জিভ বেরে লুল ফোরতাছে এই ভাই, হ্যাঁ জিভ বেতারে কি জানিস তো? হ্যাঁ খাইবার লাগে পাগল রাখ কথা বলছি বাজান, একটু অপ্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথা লাগে, ওয়াজ সুর দিলে এটা ওয়াজ করতে লাগবে আধা ঘন্টা, মুখে ঠেললে কইলিতেছি সময় কম লাগতেছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে জানা 22 থাকে, এরপরে ফুললে ওঠে নাকি? তো আসিয়ারে যখন তেলে ফালাইছে, তেলের ভিতরে গেছে, যায় একটা মুস্কি হাসি মারছে। কি হাসি দিছে? তখন ওই ফেরাউইনা দিককে ফলাইছে। ফেরাউইনা কি রে, তেলও দিলাম, একটু পরে আগুন দিব, হাসিটা দিল কি লেগে? এই মুহূর্তে তো কান্নার কথা। ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না, শেষ কথা বলে, শেষ দেখা দেখে। তো এরকম না কান্দা মুস্কি একটা হাসি মারছে, আর তেলের ভিতরে দাঁত দুলা চিকচিক করে উঠছে। জোরে কিছু বানালে কইতেন না? এবার আসিয়া তার তেলের ভিতর থেকে বাইর করছে, বাইরকে রহস্যটা জানবার লেগে চাইছে। আসিয়া, তোমার তেলের মধ্যে ফেলাইলাম, তুমি না কান্না কইরা হাসলা কেন? কারণটা কি? না, তোমার কাছে কইতাম না। রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুই শয়তান, তোর কাছে কইতাম না। এখন দুষ্ট লোকের কথা কয়, দুষ্ট লোকের প্লিজ বলো না। কি কইল? দয়া কইরা বলো না। আমরা যদি দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে, এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে। হ্যাঁ, মারার সময় ঠিকই মারে, একটু পর মাথাতে ঘুরিয়ে ওই একটা মিষ্টি কথা কও, হ্যাঁ জামাই হিসাবে বেশি সুবিধা না। সে বউরে মারলে বাধা থেকে যাওয়ার পরে মনটা খারাপ কইরা সে অনুনয় তনুনয় করবে। আমার মিষ্টি কথা ক, কি করো মায়েরা? আবার গমতি ওটা আবার বুল্লা জায়গা হাত চোতের গাটকে আছে না? মানে বউ মারিন না, আছে না? আচ্ছা আছে। এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে, যেহেতু আমার স্বামীটা বেঈমান, যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি, এমনও হইতে পারে কথাটা শুনে হেদায়েত হইতে পারে। ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমার দেহের মালিক, আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন, কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ইমান থেকে খারিজ কইরো না গো, আমার ইমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না। হুমরার বাবা,
মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না। যখন আপনি মুমূর্ষ অবস্থায় পড়ে যাবেন, বারবার আল্লাহরে বলবেন, আল্লাহ আমার ঈমানের সাথে আমারে মরণ দিও, ঈমানের সাথে আমারে মরণ দিও। আপনারা জবান খুলে বলেন, ঈমানের সাথে মরণ হইলে লাভ আছে না নাই? আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন আমাকে হাত বাঁধছেন, আমার যখন পা বাঁধা আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে গেলেও আমার বেঈমান বানায় আমি মরণ দিও না, ঈমানের সাথে আমারে মরণ দিও। এই কথা বলার পরে যখন আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, আমি তেলের ভিতরে যেই মাত্র গেলাম, একবার আমার আল্লাহরে দুইটা চোখ খুলে ডাক দিয়া দেখলাম, আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপর তেলের ভিতরে যাইয়া কেন তুমি চোখের পানি না ফালাইয়া, তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুস্কি হাসি দিছো, একটা বার তুমি বলো না। আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, স্বামী গো, স্বামী আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই, আমি তাকে দেখলাম জান্নাতের হুর গিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দৌড় মারছে, একটার আগে আরেকটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা 70 রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে, আমি তাকে দেখলাম সবগুলা হুর যখন দৌড় মারছে একটার একটার সামনে যাওয়ার জন্য, দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে শাড়ি কাপড় টান দিয়া তারা সামনে আসতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই, আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। মা মেরা বলেন, আল্লাহু আকবার। ইসলামী সুন্নি মহাসম্মেলন হুমনা পাক দরবার শরীফ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব পীরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়ে নিবাই, নবরঙ্গের রূপ দৌড়িয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা মেনা বলেন, আমি তৃতীয় আরেকটা নারী দেখছি যার স্বামী ছিল না, স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, আমি 4টা নারী আমি দেখলাম, হঠাৎ করে দেখলাম 4টা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী কইরা দিছি। আর উপর দিক দিয়ে আমি তাকাইলাম, উপরে তাকায়া দেখলাম আসমানের যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আঙ্গুদেশে মাহফিলে জার বাতি লাগাইলে অনেকে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী উপলক্ষে বাতি লাগাইলে বেদাতের ফতোয়া দেয়। আসলে হেরা জানে না, নবী যেই জমিনে থাকবে, নবীর মাথা মোবারকের উপরে আসমানটা পুরাটা আল্লাহ জার বাতি দিয়া সাজাইছে।
জোরে কোন ঠিক কিনা বলেন? পুরাটা আল্লাহ যার বাদে সাজাইছে। দুনিয়ার যা কিছু হয়েছে সব নবীর উসিলাই, কথা কোন ঠিক না বেটি? এইগুলা যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝাও না বুঝার ভান করে তথ্য গোপন করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আরো বড় করে সম্পর্ক। নবীর আগমনে যদি কেউ বেজার হয়, তার মতন নাজেহাল, তার মতন মূর্খ, তার মতন বেঈমান আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছেন, একটু মা আমেনা বলতেছেন, মা আমেনা একটু পিছান তো, পিছান আমার মা আমেনা বলতেছেন, শায়েন হাসতে কষ্ট হইতেছে নাকি আপনার? কেউ কষ্ট হইতেছে? দাঁড়াইছি কি খারাপ লাগতেছে নাকি? বাবা ফিটটা ব্যথা হয়ে গেছে গা, প্রতিদিন তো টিপ মারণ লাগে। আল্লাহু আকবার জোরে করে গেলে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেমনে মারফেট দিয়ে আইছি, নবী কি এইভাবে আইছে? না। কি আওয়াজটা আসতেছে কি লাগে? না। আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়ে আইছি, নবী কি এইভাবে আইছে? না। আমরা যেইভাবে দুনিয়াতে আসছি, নবী কি এইভাবে আইছে? না। আর মা মানে কি কই শুনেন, মা মেনা বলতেছে যখন 4টা মহিলা আমার ঘরে আইসা গেছে, তারা যখন বলছে যে নবী দুনিয়াতে আসতেছে, বুঝতে পারছি যে আসলে সময় গেছে গা, জান্নাতের হাত দিয়ে রিসিভ করব। মা আমেনা বলতেছে আমি দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া, সুবহানাল্লাহ, জোর করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাবি মূলের ডান দিক না বাম দিক দিয়া? হ্যাঁ, নাবি মূলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বেরিয়েছে, সুবহানাল্লাহ, আর বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলেন আমি দেখতেছি আমার নাবি মূলের বাম দিক দিয়া নূর বের হয়েছে, আল্লাহ কো পাঠিয়েছি, মা আমেনা কই দেখেছি। জোরে কি সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর কথা মা আমেনার দেখা মিলছে কিনা বলেন? মা আমেনা আমি দেখেছি নূর এসেছে। আয়েশা কি করতেছে? দুইটা স্লোগান দিছে, ডায়লগ। একটা স্লোগান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরেকটা সাক্ষী হলো আন্নী রাসূলুল্লাহ, রাসূল বলতেছেন আমি নবী হলাম আল্লাহর দুস্ত, আল্লাহর বন্ধু। এই কথা দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহই যথেষ্ট। হাত তুলে বলেন ঠিক না? এরপর যদি আমার কথা না বুঝেন আমার কিছু করার নাই। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে ইয়া রাসূলুল্লাহ আমি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আওয়ালি শাইইন খালাকা আল্লাহ তাআলা ক্বাবলা আশিয়াই। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাআলা যালিকা ইয়াদুর, ফাআলা যালিকা ইয়াদুর নূর, ইয়াদুর নূর। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেটাই খুশি সেটাই আমার রাসূলুল্লাহর নূর মুবারক যখন ঘুরাইছিল, ওয়ালা লাউহুল লাউহ নাই, ওয়ালা কলামুন কলম নাই, ওয়ালা জিন্নুন জিন নাই, ওয়ালা ইনসুন মানুষ নাই, ওয়ালা সামাউন আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, নাই নাই কিছু নাই। তখন আল্লাহর কাছে নবী নূর হিসেবে ছিলেন, সেই নূর দুনিয়াতে এসেছে। মা আমেনা দেখে আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুহূর্তে যদি হুমনার কোনো হসপিটালে একটা মেয়ে, একটা বাচ্চা যদি হয়, এই মুহূর্তে হুমনা মেডিকেলে একটা মহিলার ঘরে যদি বাচ্চা হয়, বাচ্চাটা যদি সিজারে হয় পেট কাটবে, নর্মাল ডেলিভারি হলে বাচ্চা হবে। ডাক্তার কি বাচ্চাটার কাটার পরে কি ওই 3টা রুমের বাইরে হয়ে জায়গা? প্রথম কি করে জানেন? নাভি সহকারে কাটবার আগই বাচ্চার রক্ত মাখা শরীরটা মার বুকের উপরে দিয়ে দেয়। কি আপনার মারা জিগাইবেন? জি জি, দাই মাজারের দিকে জিজ্ঞেস করবেন। রক্ত মাখা শরীরটা মার বুকে দিয়ে দেয়। কেন জানেন? ওই মুহূর্তে পৃথিবীর কোনো মা প্রসব ব্যথাটা সহ্য করতে পারে না। যখন ডাক্তার তার সন্তানটাকে, রক্ত মাখা সন্তানটাকে
মার বুকে যখন দিয়ে দেয় তখন তার মায়ের ব্যথার প্রসব বেদনা দূর হয়ে যায়। এটা সন্তানের প্রতি মার শ্রেষ্ঠ ভালোবাসার বিসর্জন। এই পৃথিবীর ডাক্তার, বড় বড় বিজ্ঞানী, তারা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দেয় কম্পিটিটা বাচ্চা দিছে, নাহলে বাঁচার কোন রাস্তা ছিল না। তোমার মা আমার মা। এই জন্য রসুল বলছেন ডেলিভারির কেসে যেই মহিলা মারা যায় সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়, আর সেই মাকে আমরা বড় হইয়া লাথি মারি। তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে বাড়িতে যাই মার পায়ে ধরে মাপ চাইবেন। তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাপ কবরে গেলে আগামীকাল শুক্রবারে যায় মা বাবার কবরের পাশে যায় দোয়া করবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ যে হক আমরা আদায় করার কথা ছিল আমরা হক আদায় করি নাই। টাকার হিসাব বউর কাছে টিকিয়ে দিছি, ব্যাংকে গোপন রাখছি, কিন্তু মারে কোনোদিন খুললা কই নাই যে এত টাকা ব্যাংকে আছে। কি লেগেছে আমি গোপন রাখলাম? আরে এই পৃথিবীতে একটা মানুষকে আমরা কোনোদিন খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে 20,000 টাকা হাতে দেই নাই, সেটা হলো বাবা। অথচ বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কোনোদিন কাউকে বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক না বেটি? তো মা আমেনা যখন নোটটা দেখছে, কেউ 10টা মাস শুধুমাত্র নবীর আয়া কই নবী আইতাছে, যেই মাত্র দেখ কালাইছে তখন মনের ভিতরে একটা প্রেম আছে না, আমার সাধু মনির একটু লই। যেই মাত্র নোটটা যখন দেখছে, নোটটা তো ইয়ানে বসছে না, নোটটা এইভাবে বাইরিয়া এইভাবে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ কোনা গেলে সুবহানাল্লাহ, এইভাবে বেরোর সময় শুধু হাঁটাটা দিব। ঠিক ওই মুহূর্তে জান্নাতের মহিলারা কয়, মা আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনাকে সবজন কুদরতি ডমন কুদরতি থাকার দললাম না। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। সুফিয়া কই নবীর ডায়লগ 2টা দিছে, আরেকটা ডায়লগ দিছে দুনিয়াতে আইসাই সেজদা দিয়া কইরা। মা আমেনাকে আমার নবী দুনিয়ার মানুষের বাচ্চা আসে ল্যাংটা হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতের কাপড় পইরা। নবীজি বলেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, এবং দুনিয়াতে আমাদের ছেলেরা শরমের কথা না কই আর কি, আমাদের ছেলেদের সুন্নতে খতনা হয় না। রসুল বলেন আমি আল্লাহর পক্ষ থেকে খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আমি ওয়াজ করলে এত বড় ভলিউম দিয়ে ওয়াজ করতে পারো না, কিন্তু সব ওয়াজ তো আর আপনারা বুঝবেন না। রসুল পাককে যখন ধরতে গেছে, ফুফি আম্মা বলতেছে আমার নবী দুনিয়াতে আইসা বৈশা 2টা স্লোগান, একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে না? মাজারে কি সেজদা দেওয়া যাবে না? কোনো পীরের সেজদা দেওয়া যাবে না? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? যারা মাজারে গিয়ে আপাতা পইরা জায়গায় হেরায় এমনি গিয়ে পইরা জায়গায়, এর আগে জিগায়েন যে আল্লাহ কয়জন, কইব একজন। এরপর আমরা শিক্ষা দেই সেজদা দিবেন না, সেজদার মালিক কেডা? আল্লাহ। তো যাই হোক, আর আমরা যে কিন্তু অনেক সময় মানুষে বুঝে না, কোনটা বুঝে না বলি, হাদিস শরীফে আছে বাবু কুবলা তো রিজিলে ওয়ালিয়াদে, পীর বুজুর্গ উস্তাদদের মা বাবার হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নত। অন পায়ে যখন চুমা দিতে যা মানুষে মনে করে সেজদা মারে, এরপর আমরা কই বাবারে থাক এটা যায় যাচ্ছে, এরপরে দিস না, যেহেতু মানুষ এইটার সূত্র দিরা অপব্যাখ্যা করে। কথা কোন ঠিক না বেটি? তো এই কদম বুঝি তো বুঝে না অনেকে, একটার মধ্যে আর একটা ডুহাই দে আপাদা হয়ে গেলে সেজদা না সান্দু, ওয়াজ বুঝার চেষ্টা করবেন। নবীজি দুনিয়াতে আইসা সেজদাটা পইরই কি জানে গুনগুন করে গান গাইতেছে, তখন নবীর ফুফু আম্মা কান্দা যায় আস্তে করে নবীর জবান মুবারকের কাছে লাগাইছে। যেই মাত্র লাগাইছে ফুফু আম্মা শুনতেছে নবী দুনিয়াতে আইসই কইতাছে রব্বি হাবলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মত শুধু আমাকে দিয়ে দাও। তাহলে সেই নবী, যেই নবী দুনিয়াতে আইসা তোমার জন্য কাঁদলো, আর সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো, তোমার মতন দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? মা আমেনা বলতেছেন আমি যখন ধরতে গেলাম আমাকে ধরা যাবে না, একটু পরে দেখতেছে আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে দুলনার মধ্যে নামাই দিছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমি দেখতেছি কোনো বাতাস নাই, জ্বর নাই, তুফান নাই, বিনা বাতাসে দোলনাটা লড়তেছে। দোলনা যদি একবার দক্ষিণে যায়, আকাশের চাঁদটা দক্ষিণে যায়। দোলনা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। নবীজির কাছে চাচা ডাক দেখো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাতিজা, শুধু বলে দেখলাম আপনার দোলনাটা বিনা বাতাসে লড়ছিল, কারণটা কি? তা আসলে বাতাস ছিল না, দোলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। তো আকাশের চাঁদ জানে ঘুরছে, ঘটনাটা কি? জিবরাইল খেলতেছে, আমার আল্লাহ চাঁদকে দর্শক বানাই দিচ্ছে। আপনি এগুলা বললে এত ভলিউম বলতে পারবো। এরপর এখানে আসছে, আসার পরে চোখের মধ্যে মা মেনা কই, আমার সন্তানটা দেখলাম জান্নাতের ড্রেস পরা আর খতনা অবস্থায় দুনিয়াতে আসছে, আর চোখের মধ্যে সুরমা লাগানো। আর হুজুর আল্লাহ আকবার কইতেন না? জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তাহারা। সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর, আরে নারায়ে রিসালাত। আল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। সুরে কি আল্লাহ আকবার কইতেন না? আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। তা আমার নবী দুনিয়াতে আসছে, মা আমেনা কি দেখছে? এবার আসেন, আমার নবীর আদরের একজন স্ত্রী ছিল, নাম কি? খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা। সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকাকে। নবীজি শখ কইরা হুমায়রা ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী।